জাতীয় নির্বাচনের মঞ্চে জামায়াতে ইসলামী এবার আগের চিত্র থেকে ভিন্ন রূপ দেখাচ্ছে। যেখানে আগে শুধু দলের অভ্যন্তরীণ নেতারা ছিলেন প্রার্থীর আসনে, এবার দলটি কিছুটা শিথিল অবস্থান নিয়েছে এবং ভিন্ন ধর্মাবলম্বীদেরও সুযোগ দিচ্ছে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩০০ আসনে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করেছে দলটি এবং সম্প্রতি কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে, যার মধ্যে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নির্বাচনের এই নতুন কৌশল প্রশ্ন উত্থাপন করছে, পুরনো ঐতিহ্য বজায় রাখবে নাকি নতুন পথেই ভোটের ময়দানে নামবে জামায়াত। জামায়াতে ইসলামী এ বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কয়েক ধাপে জাতীয় সংসদের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে। গত সপ্তাহে ৩টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। এর মধ্যে একটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করা হয়েছে। জামায়াতের সূত্র বলছে, আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আলোচনা চলছে। অন্তত একটি আসনে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলোচনায় আছে সেই আসনটি কিশোরগঞ্জ ৪ হতে পারে। ওই আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যিনি গত বছরের ৫ অগাস্টের পর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব থেকে আলোচনায় রয়েছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জাতীয় এক দৈনিককে বলেন, ২০০৮ সালে যখন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন হয়, তখন বেশিরভাগ দলের মতো জামায়াতও গঠনতন্ত্র পরিবর্তন করে। তখন থেকেই অন্য ধর্মের অনুসারীদের জামায়াতের প্রার্থী করার সুযোগ তৈরি হয়। জামায়াত কি পুরনো সীমাবদ্ধতা ভেঙে সত্যিই বহুমাত্রিক নির্বাচনী খেলা শুরু করছে, নাকি এটিও কেবল কৌশলগত পরিবর্তনের আড়ালে সীমিত উদারতার প্রতিফলন? সময়ই বলবে ভোটের ময়দানে নতুন এ ছন্দ কতটা শক্তিশালী প্রভাব ফেলতে পারে। নিউজ ডেস্ক, নিশা আলম, ২১ টেলিভিশন।